এতদিন তিনি নিঃসন্তান ছিলেন, নিশ্চয় সন্তান চেয়েছেন, কিন্তু আল্লাহর ইচ্ছা আল্লাহ দেন নাই। কিন্তু যখন মরিয়ম আলাইহিস সালামের দরবারের মধ্যে, মেহরাবের মধ্যে যখন দোয়া করলেন, আউলিয়া একরাম ছাড়া আল্লাহ এই ধরনের রহমত দিতে পারেন না, এই ধরনের কোনো নাপাক আকীদা আমরা পোষণ করি না। এই আল্লাহর ওলির দরবারে যে আল্লাহর দোয়া কবুল হয়, এই আলোচনায় পেশ করছি কোরআন শরীফ থেকে। ওই পাখি সন্তানকে মুখে খাবার দিতে দেখেছেন, এতটুকুতে একটা অনুভূতি সৃষ্টি হয়েছে। এই অনুভূতির উপরে ভিত্তি করে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ কবুলও করে ফেলেছেন। সুবহানাল্লাহ। তাহলে মাধ্যম ছাড়াও আল্লাহ কি করেন? দোয়া কবুল করেন, করতে পারেন, এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে সাধারণ ইমানদার মুসলমানরা যে রহমত মেহেরবানি লাভ করে, এই মেহেরবানি, এই রহমত লাভ করার ক্ষেত্রে কোনো সময় আল্লাহ তাআলা আউলিয়া ইকরামের মাধ্যমে এই রহমত, এই মাগফিরাত, এই মেহেরবানি দান করেন। আলহামদুলিল্লাহ। তো প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাআলা তো সরাসরি রহমত দিতে পারেন, আল্লাহ সরাসরি মেহেরবানি করতে পারেন, আল্লাহ সরাসরি বান্দাকে দিতে পারেন। হ্যাঁ, দিতে পারেন, এটার উপর আমাদের ঈমান আছে। আল্লাহর এই কুদরতের উপর আমাদের কোনো সংশয় নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ সরাসরিও দিতে পারেন, কিন্তু আল্লাহ পাক কিছু নিজাম রেখেছেন, শৃঙ্খলা। সেই শৃঙ্খলার মধ্যে যেমন আমি গত জুমায় আলোচনা করেছিলাম, আমরা যে দুনিয়ায় ছেলে মেয়ে পাই, এই ছেলে মেয়ে এগুলি আল্লাহর রহমত, আল্লাহর মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছেলে মেয়ে যে দান করেন, এই ছেলে মেয়ে দান করার মধ্যে বেশ কিছু মাধ্যম আছে। আমরা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হই, শারীরিক মেলামেশা হয়, এরপরে বাবার ঔরস থেকে মায়ের গর্ভে সন্তান যায়, এরপরে একটা সময় এসে সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করে। তাহলে সন্তান দুনিয়ায় আসা এটা আল্লাহর কুদরত, কিন্তু আল্লাহর এই কুদরতের জাহের হচ্ছে, প্রকাশ হচ্ছে আল্লাহর বান্দার মাধ্যমে। সুবহানাল্লাহ। আউলিয়া একরামকে যে আমরা আল্লাহর রহমত পাওয়ার, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাওয়ার যে মাধ্যম হিসাবে আমরা গ্রহণ করি, এটার অর্থ হচ্ছে এটা আল্লাহর রহমত, অজস্র রহমত যে কোনো সময় যে কোনো বান্দার উপরে দিতে পারেন। আল্লাহ যে কোনো দান আল্লাহর যে কোনো বান্দাকে যে কোনো সময় যে কোনোভাবে দিতে পারেন, কিন্তু আল্লাহর নিজামের মধ্যে রয়েছে এই ধরনের মাগফিরাত দেওয়ার ক্ষেত্রে, এই ধরনের মেহেরবানি করার ক্ষেত্রে, এই ধরনের রহমত দান করার ক্ষেত্রে আল্লাহ তাআলার প্রিয় ওলিদের মাধ্যমেই, তাদের ওসিলায় আল্লাহ সাধারণ ইমানদার মুসলমানদেরকে দান করেন। সুবহানাল্লাহ। আমাদের আকীদা হচ্ছে এটা, এর বাইরে অন্য কিছু না। আউলিয়া একরামকে আমরা আল্লাহর সাদৃশ্য, নাউজুবিল্লাহ, আল্লাহর সমান, আল্লাহর সমকক্ষ বা আউলিয়া একরাম ছাড়া আল্লাহ এই ধরনের রহমত দিতে পারেন না, এই ধরনের কোনো নাপাক আকীদা আমরা পোষণ করি না। আলহামদুলিল্লাহ। আমরা শুধুমাত্র আমাদের সাথে আল্লাহর যে মাঝখানে যে একটা মধ্যস্থতাকারী, আমরা সেই আউলিয়া একরামকে সেই মধ্যস্থতাকারী হিসেবেই আমরা বিবেচনা করি। আলহামদুলিল্লাহ। এবং এই যে মাঝখানে আল্লাহর ওলিদেরকে আমরা মধ্যস্থতাকারী হিসেবে গণ্য করি। আল্লাহর ওলিদের দরবারে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে সেই ফরিয়াদ কবুল হওয়ার সম্ভাবনা বেশি।
এই যে আমরা আকীদা পোষণ করি, বিশ্বাস পোষণ করি, এই আকীদা, এই বিশ্বাস, এটাও কোনো আমাদের মন গড়া, আমাদের মন বানোয়াট কোনো আকীদা নয়। আলহামদুলিল্লাহ, এই আকীদাও আমরা কোরআন এবং হাদিস শরীফ থেকে পেয়েছি। সুবহানাল্লাহ। আমাদের উপরে তো নাপাক অপবাদ দেওয়া হয়। আমরা আউলিয়া ইকরামকে সম্মান করি, আউলিয়া ইকরামের দরবারে যাতায়াত করি, এই জন্য আমাদেরকে অপবাদ দেওয়া হয় আমরা পীর পূজারি, আমরা মাজার পূজারি। নাউজুবিল্লাহ। আমরা মাজারেরও পূজা করি না, পীরেরও পূজা করি না। যারা আমাদেরকে মাজার পূজারি আর পীর পূজারি হিসাবে অপবাদ দিয়ে আসছিল এতদিন যাবৎ, আমাদের দেশের মানুষ দেখেছে, তারাই সরাসরি মূর্তি পূজায় অংশগ্রহণ করেছে। নাউজুবিল্লাহ। যেটা বললাম, আউলিয়া ইকরামকে যে আমরা মধ্যস্থতাকারী হিসেবে সাব্যস্ত করি, আউলিয়া ইকরামের দরবারে গেলে আল্লাহর রহমত লাভ করা যায়, এটা যে আমরা বিশ্বাস করি, এই বিশ্বাস আকীদাও আমরা গ্রহণ করেছি কোরআন মজিদ এবং হাদিস শরীফ থেকে। আলহামদুলিল্লাহ। যেমন কোরআন শরীফের ঘটনা, এটা কোনো গল্প গুজব, কিচ্ছা কাহিনী নয়। কোরআন শরীফে আছে, ইমরান নামক একজন অত্যন্ত বুজুর্গ ব্যক্তি ছিলেন এক সময়ে, আমাদের ঈসা আলাইহিস সালামেরও আগের যুগে। ইমরান অত্যন্ত বুজুর্গ, অত্যন্ত আল্লাহওয়ালা, অত্যন্ত ইবাদত গুজার, দুনিয়া বিমুখ একজন মানুষ ছিলেন। এই ইমরানের স্ত্রীর নাম ছিল হান্না বিনতে ফাকুজ। এই বুজুর্গ দম্পতি, স্বামী যেমন অত্যন্ত আবেদ, অত্যন্ত সালেহ, তেমনিভাবে তার স্ত্রী হান্না বিনতে ফাকুজ, তিনি অত্যন্ত আবেদা, সালেহা, অত্যন্ত সতী সাধ্বী মহিলা। কিন্তু এই দম্পতির কোনো সন্তান সন্ততি ছিল না। আল্লাহর ইচ্ছা, এটা তো আল্লাহ নিজেই বলেছেন কোরআন শরীফে। আল্লাহ যাকে চান শুধু পুত্র সন্তান দান করেন, যাকে চান শুধু কন্যা সন্তান দান করেন, যাকে চান পুত্রও দান করেন, কন্যাও দান করেন, আবার যাকে চান পুত্র কন্যা কিছুই দান করেন না। এটা একান্তই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি এই হযরত ইমরান এবং হান্না বিনতে ফাকুজ, এই দম্পতিকে আল্লাহ কোনো সন্তান সন্ততি দেন নাই, বয়স হয়ে গেছে। একদিন ওই হান্না বিনতে ফাকুজ বাইরে দেখতে পেলেন এক পাখি তার ছানাকে মুখের মধ্যে খাওয়াইয়ে দিচ্ছে। পাখিরা ছোট ছোট ছানাদেরকে মুখে খানা ঢুকিয়ে দেয় না? তো এক পাখি তার ছানাকে মুখে খাবার তুলে দিচ্ছে। এটা দেখে তার অন্তরের মধ্যে সন্তানের প্রেম চলে আসলো। এই ধরনের যদি আমার একটা ছেলে থাকতো, আমার একটা সন্তান সন্ততি থাকতো, আমি আজকে তার মুখে খাবার তুলে দিতে পারতাম, আদর করতে পারতাম। এই ধরনের একটা অনুভূতি সৃষ্টি হলো, আকুলতা সৃষ্টি হলো। সে অবস্থায় তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আপনি আমাকে কোনো সন্তান সন্ততি দেন নাই, আমি এই ঘটনা দেখলাম, আপনার ভান্ডারে তো অভাব নাই, আপনি চাইলে তো আমাকে একটা সন্তান দিতে পারেন। আমি মান্নত করে নিলাম, রব্বুল আলামিন আপনি যদি আমাকে একটা সন্তান দান করেন, আমি সেই সন্তানকে বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা, তখন তো এটা অত্যন্ত বরকতময়, তৎকালীন সময়ের ইমানদার মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য এটা অত্যন্ত বরকতময় একটা ইবাদতখানা বাইতুল মুকাদ্দাস।
নবীগণ সেখানে আরাম করতেন, এই জন্য এটা বরকতময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই মহিলা হান্না বিনতে ফাকুস মান্নত করলেন, আল্লাহ আপনি যদি আমাকে একটা সন্তান দান করেন, আমি সেই সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য আমি ওয়াকফ করে দেব। সুবহানাল্লাহ। অর্থাৎ সেই আমার সন্তানটি শুধু বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসার খেদমত করবে। তাহলে এই মহিলা আল্লাহর কাছে এইভাবে দোয়া করলেন, আল্লাহ পাক সেই মহিলার দোয়া কবুল করে ফেললেন। সুবহানাল্লাহ। এখানে আবার মধ্যস্থতা নেই, মধ্যস্থতা আছে শুধু ওই পাখি সন্তানকে মুখে খাবার দিতে দেখেছেন, এতটুকুতে একটা অনুভূতি সৃষ্টি হয়েছে। এই অনুভূতির উপরে ভিত্তি করে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ কবুলও করে ফেলেছেন। সুবহানাল্লাহ। তাহলে মাধ্যম ছাড়াও আল্লাহ কি করেন? দোয়া কবুল করেন, করতে পারেন, এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ দোয়া কবুল করেছেন। কিছুদিন পরেই তিনি বুঝতে পারলেন তিনি অন্তঃসত্ত্বা, তার পেটে সন্তান এসেছে। দুর্ভাগ্যবশত সন্তান পেটে আসার কিছুদিনের মধ্যেই তার স্বামী মারা গেল। হযরতে ইমরান মারা গেলেন। এখন সন্তান তো মান্নত করেছেন বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য ওয়াকফ করে দেবেন। যথাসময়ে তিনি সন্তান প্রসব করলেন। এখন সন্তান প্রসব করার পরে দেখলেন, এটা কোরআন শরীফের ভাষায়, ইন্নী ওয়াদাতুহা উনসা। ওই হান্না বিনতে ফাকুস তিনি বলছেন, আল্লাহ আমি তো একটা কন্যা সন্তান প্রসব করেছি। সুবহানাল্লাহ। তিনি মান্নত করেছিলেন ছেলে সন্তান হলে বাইতুল মুকাদ্দাসে কি করবেন? ওয়াকফ করে দেবেন। মনে মনে আশাও করেছিলেন পুত্র সন্তান হবে, কিন্তু এখন যখন কন্যা সন্তান জন্ম নিয়েছে, তো যিনি নিঃসন্তান, যার কোনো সন্তান সন্ততিও নেই, তিনি কন্যা সন্তান পেলেও তো যেন আসমানের ছাদ পেয়েছেন, এই ধরনের খুশি। কন্যা সন্তান হয়েছে এই জন্য তার কোনো আফসোস নাই, কিন্তু আফসোস হয়ে গেলে আফসোসের মধ্যে পড়ে গেলেন কেন? কারণ আমি মান্নত করেছি পুত্র সন্তান হলে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য তাকে ওয়াকফ করে দেব। এখন তো আমি কন্যা সন্তান জন্ম দিয়েছি, এখন এই কন্যা সন্তানকে আমি কিভাবে বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করব? পেরেশানিটা সেখানে, কন্যা সন্তানের কারণে নয়। কিন্তু আল্লাহ তাআলা এই কন্যা সন্তানটিকেও এমনভাবে কবুল করলেন যে আল্লাহর ভাষায় কোরআন শরীফে এসেছে, ফাতাকাব্বালাহা রব্বুহা বিকবুলিন হাসানিন। আল্লাহ এই কন্যা সন্তানকেও অত্যন্ত সুন্দরভাবে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের জন্য এখন নিয়ত করেছেন বাইতুল মুকাদ্দাসের জন্য। আল্লাহ তাআলাও সেই মহিলাকে, সেই কন্যা সন্তানকে বাইতুল মুকাদ্দাসের জন্য কবুলও করে নিলেন। তো যথারীতি সেই কন্যা সন্তান হচ্ছেন হযরতে মরিয়ম আলাইহিস সালাম, যিনি হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা যান। এখন ওই কন্যা সন্তান মান্যত অনুযায়ী তাকে বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দিলেন। তিনি বাইতুল মুকাদ্দাসে থাকবেন, বাইতুল মুকাদ্দাসের খেদমত যা কিছু করার করবেন। যেহেতু মহিলা মানুষ আলাদা, তার জন্য বাইতুল মুকাদ্দাসে একটা পর্দা সহকারে হুজরার ব্যবস্থা করা হয়েছে, মেহরাবের। সেখানে তিনি রিয়াজত করেন, ইবাদত বন্দেগী করেন, ধীরে ধীরে বড় হচ্ছেন। কারণ যেহেতু কন্যা সন্তান, আবার তিনি দুনিয়ায় জন্ম নেওয়ার আগে তার বাবা হারিয়েছেন। হযরত ইমরান ওফাতপ্রাপ্ত হয়েছেন, তার কোনো অভিভাবক নাই। এখন অভিভাবকহীন একজন মহিলা বাইতুল মুকাদ্দাসের মধ্যে থাকবে, সেটা এক ধরনের অসঙ্গত।
মানে একজন মহিলা ধীরে ধীরে বড় হবে, তার তো একটা অভিভাবকের প্রয়োজন আছে। আরো এতিম মহিলা অনেকেই তৎকালীন সময়ে যে সকল ভালো মানুষ, বুজুর্গ মানুষ, আবেদ মানুষ, সালেহ মানুষ, নেককার মানুষ ছিলেন, সবাই এই মহিলাটির অভিভাবকত্ব নিতে চাইলেন, এই হযরতে মরিয়ম আলাইহিস সালামের। এখন উনি বললেন আমি নেব, উনি বললেন আমি নেব, উনি বললেন আমি নেব, এভাবে তাদের মধ্যে অনেকেই হযরতে মরিয়মের অভিভাবকত্ব নেওয়ার আবদার করে বসলো। এখন 5-7 জন হয়ে গেছে, এখন কে নেবে? এটা নিয়ে একটা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হয়ে গেল। তখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, ঠিক আছে, তোমরা যেহেতু এই মহিলা মরিয়ম, এই মরিয়মের অভিভাবকত্ব নিতে চাচ্ছে, একাধিক ব্যক্তি হয়ে গেলে তোমরা এবার লটারি দাও একটা। লটারির মধ্যে যার নাম আসবে সে তার অভিভাবকত্ব গ্রহণ করবে। তো লটারি দেওয়ার হুকুম হলো। তো লটারি কিভাবে দেবে? তৎকালীন সময় এটা তাদের নিয়ম আর কি। স্রোতস্বিনী, অর্থাৎ যে নদীতে স্রোত আছে, বলা হলো এই স্রোতস্বিনী নদীর মধ্যে সবাই কলম ফেলবে। তো স্রোত যেদিকে যাবে, স্বাভাবিকভাবে যদি কলম ফেলা হয়, স্রোত যেদিকে যাবে সেদিকে তো কলম দৌড়াবে, এটা কিন্তু স্বাভাবিক নিয়ম। কিন্তু আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো তোমরা সবাই কলম ফেলবে, যার কলমটি স্রোতের বিপরীতে চলবে সেই ব্যক্তি এই মহিলা হযরতে মরিয়মের অভিভাবকত্ব গ্রহণ করবে। সুবহানাল্লাহ। সেই মোতাবেক সবাই যারা এই মরিয়ম আলাইহিস সালামের অভিভাবকত্ব নিতে চাইলেন সবাই কলম ফেললেন। এগুলো কোরআন শরীফের ঘটনা। তো সকলের কলম স্রোতের দিকে যাচ্ছে, স্রোত যেদিকে কলমও সেদিকে। কিন্তু হযরতে মরিয়ম আলাইহিস সালামের খালু, তৎকালীন সময়ের নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনিও হযরতে মরিয়মের অভিভাবকত্ব নিতে চেয়েছেন। আবার তিনি হকদারও বেশি, যেহেতু তিনি খালু, তার সাথে আত্মীয়তার সম্পর্কও আছে। কিন্তু একাধিক ব্যক্তি যখন এই চাহিদা প্রকাশ করলো, তখন লটারির প্রশ্ন আসলো, লটারি দেওয়া হলো, কলম সবাই ফেললো, সকলের কলম স্রোত যেদিকে সেদিকে চলে গেল। কিন্তু হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কলম স্রোতের বিপরীতে চলতে শুরু করলো। সুবহানাল্লাহ। তো কথা অনুযায়ী যার কলম স্রোতের বিপরীতে চলবে তিনি মরিয়ম আলাইহিস সালামের অভিভাবকত্ব নেবেন। সেই মোতাবেক জাকারিয়া আলাইহিস সালামের কলম যেহেতু বিপরীতে চলেছে, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হযরতে মরিয়মের অভিভাবকত্ব গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। আউলিয়া ইকরামের দরবারে দোয়া করলে কবুল হয়, আমাদের মূল আলোচ্য বিষয় কিন্তু এটা। এখানে বিষয়টা আছে। এই হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি একজন নবী, মর্যাদাবান নবী। এই জাকারিয়া আলাইহিস সালাম হযরতে মরিয়মের অভিভাবকত্ব গ্রহণ করলেন। হযরতে মরিয়ম মেহরাবের মধ্যে, রিয়াজতের মধ্যে থাকেন, ইবাদতের মধ্যে থাকেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মধ্যে হযরতে মরিয়মের দেখভাল করেন, খোঁজ খবর নেন। সারাদিন ইবাদতে থাকে, মসজিদে আকসার খেদমত করেন, রাত্রিবেলা আবার ঘরে পৌঁছে দেন। এই দায়িত্বগুলি পালন করেন কে? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। তিনি যেহেতু অভিভাবক হয়ে গেলেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের
হযরত জাকারিয়া আলাইহিস সালামও নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তান সন্ততি ছিল না। যে জাকারিয়া হযরত মরিয়মের অভিভাবকত্ব নিলেন, সেই জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্তান সন্ততি ছিল না, তিনিও নিঃসন্তান ছিলেন। তার বয়স হয়েছে তখন কোনো বর্ণনায় এসেছে 90 বছর, কোনো বর্ণনায় এসেছে 99 বছর, কোনো বর্ণনায় এসেছে 120 বছর। যেটাই হোক, 90 বছর হোক, 99 বছর হোক, অথবা 120 বছর হোক, তো 90 বছর বয়সে তো সন্তান জন্ম দেওয়ার প্রজনন ক্ষমতা তো থাকে না, এটা তো সাধারণ কথা। তো 90 বছর বয়সে কারো সন্তান হয় না সচরাচর। তিনি তো নিরাশই হয়ে গেলেন, 90 বছর বয়স হয়ে গেছে। কোনো বর্ণনা এসেছে 120 বছর বয়স, তার স্ত্রীর বয়স 80 বছর। তো স্বামীর বয়স 120, স্ত্রীর বয়স 180। এই বয়সে তার সন্তান পাওয়ার সুযোগ নেই। সন্তানের আশা করাটাও কি এক ধরনের দুরাশা। তো তারা আশা ছেড়ে দিয়েছেন, তারা কোনো সন্তান সন্ততি পাবেন না, বয়সও হয়ে গেছে, নিঃসন্তান থাকবেন আর কি, আল্লাহর ইচ্ছা। এই অবস্থায় হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ওই যে হযরতে মরিয়মের দেখভাল করেন। কোন এক সময় হযরতে মরিয়মের হুজরায় ঢুকলেন, মেহরাবের মধ্যে। এটা আল্লাহর ভাষায়। আল্লাহ বলছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যখন হযরতে মরিয়মের মেহরাবের মধ্যে ঢুকলেন, ঢুকে তিনি আশ্চর্য হয়ে গেলেন। ওয়াজাদা ইনদাহা রিজকা, সেখানে ঢুকেই দেখতে পেলেন মরিয়মের সামনে বিভিন্ন বেমৌসুমি সুস্বাদু ফল আদি, সুবহানাল্লাহ, যেগুলি মৌসুমি ফল নয়। এক এক মৌসুমে তো এক এক ফল পাওয়া যায়। সব ফল তো সবসময় পাওয়া যায় না, কিছু ফল আছে সবসময় পাওয়া যায়, যেমন কলা, এটা 12 মাস পাওয়া যায়। কিন্তু আম সবসময় পাওয়া যায় না। আমের একটা মৌসুম আছে, কাঁঠালের একটা মৌসুম আছে, আনারসের একটা মৌসুম আছে। কিন্তু এখানে দেখতে পেলেন মরিয়ম আলাইহিস সালামের ঘরে মেহরাবের মধ্যে ঢুকেই জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন বেমৌসুমি অনেক সুস্বাদু খাবার এবং ফল আদি, সুবহানাল্লাহ। এটা দেখে তো আশ্চর্য হয়ে গেলেন, কিরম মরিয়ম, এগুলি তুমি কোথায় পেলে? তোমার জন্য আমিও এগুলি ব্যবস্থা করি নাই, আমিও পৌঁছাই নাই, কিন্তু তোমার কাছে এই বেমৌসুমি ফলগুলি কোত্থেকে আসলো? তো তিনি জিজ্ঞাসা করলেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, তোমার জন্য এগুলি কে জোগাড় করে দিয়েছেন, এগুলি কোত্থেকে পেয়েছো তুমি? হযরতে মরিয়ম জবাব দিলেন, ক্বালা হুয়া মিন ইনদিল্লাহ, এই যে নিয়ামতগুলি আপনি দেখতে পাচ্ছেন এগুলি আল্লাহর পক্ষ থেকে দান করা হয়েছে, সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা করেন হিসাব ছাড়া আল্লাহ রিজিক দান করেন, সুবহানাল্লাহ। এটা মরিয়ম আলাইহিস সালাম এই জবাব দিলেন। এই মরিয়ম আলাইহিস সালাম নবী ছিলেন না। মরিয়ম আলাইহিস সালাম হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা জান, একজন ওলিয়া ছিলেন, মহিলা ওলি, আল্লাহর নেককার একজন বান্দি। এই আল্লাহর নেককার একজন ওলিয়ার মেহরাবের মধ্যে যখন হযরতে জাকারিয়া একজন নবী হয়ে যখন দেখতে পেলেন তার মেহরাবের মধ্যে বেমৌসুমি অজস্র ফল আদি খাবার, তিনি আশ্চর্য হলেন। তখনই তিনি কোরআন শরীফের ভাষা, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু,
ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের মেহরাবের মধ্যে যখন বেমৌসুমি এই ফল আদি দেখলেন, সেই মেহরাবের মধ্যে হুনালিকা, আল্লাহ বলছেন হুনালিকা দাআ জাকারিয়া রব্বাহু, সেই মরিয়মের মেহরাবের ভিতরে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, তোমার কাছে তো অসম্ভব বলে কিছুই নেই। তুমি এই মরিয়মকে কোনো মাধ্যম ছাড়া বেমৌসুমি যে ফল আদির বন্দোবস্ত করতে করেছ। আমি জাকারিয়ার বয়স 120 বছর হলে কি হবে? সাধারণভাবে 120 বছরের সন্তান সন্ততি পাওয়া যায় না, হয় না। কিন্তু আল্লাহ তোমার কুদরতের মধ্যে অসম্ভব বলে কিছুই নেই। যে মরিয়মকে তুমি ভালোবেসে, যে মরিয়মের জন্য বেমৌসুমি ফল আদির বন্দোবস্ত করেছ, সেই মরিয়মের মেহরাবের মধ্যে দাঁড়িয়ে আমি তোমার দরবারে ফরিয়াদ করছি, রব্বুল আলামিন, আমাকে তুমি তোমার পক্ষ হতে একটা নেক সন্তান দান করো। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম 120 বছর নিঃসন্তান ছিলেন। 120 বছরও নিশ্চয় জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান সন্ততি চেয়েছেন। আল্লাহর ইচ্ছা, আল্লাহ সন্তান দেন নাই। কিন্তু এই মুহূর্তে মরিয়ম আলাইহিস সালাম, যিনি আল্লাহর একজন ওলিয়া, মহিলা ওলি, সেই ওলির দরবারে যখন বেমৌসুমি ফল আদি দেখলেন, সেই ওলিয়ার দরবারের মধ্যে হুনালিকা, সেখানেই দাঁড়িয়ে তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন 120 বছর বয়সে, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো। এই আল্লাহর ওলির দরবারে যে আল্লাহর দোয়া কবুল হয়, এই আলোচনায় পেশ করছি কোরআন শরীফ থেকে। জাকারিয়া আলাইহিস সালাম যখন এই মরিয়ম আলাইহিস সালামের মেহরাবের মধ্যে আল্লাহর কাছে সন্তান চাইলেন, আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হলো না, হে জাকারিয়া, তুমি কিভাবে সন্তান পাবে? তোমার বয়স হয়ে গেছে 120 বছর, এই বয়সে তো প্রজনন ক্ষমতাও থাকে না, সন্তান পাওয়ারও সুযোগ নেই। আল্লাহ এই জবাব দিলেন না। আল্লাহ কি জবাব দিলেন? কোরআন শরীফের কথা। হযরত জাকারিয়া যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলা এর ফেরেশতা পাঠিয়ে দিলেন জাকারিয়া আলাইহিস সালামের কাছে। ফেরেশতা এসে ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাবে, আল্লাহর ফেরেশতারা এসে জাকারিয়া আলাইহিস সালাম যখন নামাজে দণ্ডায়মান ছিলেন, এই অবস্থায় আল্লাহর ফেরেশতারা জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাবে আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। হে জাকারিয়া আলাইহিস সালাম, আমরা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা সুসন্তানের সুসংবাদ নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। শুধু একটা নেক সন্তানের সুসংবাদ নিয়ে আসলো তাই নয়, আল্লাহর পক্ষ থেকে সেই সুসন্তানের নামও আল্লাহ পাঠিয়ে দিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে। ফেরেশতারা বললেন, ইন আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ। আল্লাহ বলছেন ফেরেশতাদের মাধ্যমে, হে জাকারিয়া, আল্লাহর পক্ষ থেকে তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার জন্য আল্লাহ তাআলা একটা সন্তান দান করবেন, যে সন্তানের নাম হবে ইয়াহইয়া, এবং সেই সন্তানও তোমার পরবর্তী সময়ে নবী হবেন। সুবহানাল্লাহ। এখন এই আমাদের আলোচ্য বিষয়, আল্লাহর ওলিদের দরবারে দোয়া করলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। আমরা এই বিশ্বাস নিয়েই
আউলিয়া একরামের দরবারে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করি। হজরতে জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী, 120 বছর বয়স পর্যন্ত তিনি কোনো সন্তান সন্ততি পাননি। কিন্তু মরিয়ম আলাইহিস সালাম একজন ওলিয়া, মহিলা ওলি। তার কাছে যখন তিনি কিছু বেমৌসুমি ফল দেখতে পেলেন, তার দরবারেই সেখানেই তিনি আল্লাহর কাছে একটা সন্তানের দোয়া করলেন। যখন তিনি সেখানেই আল্লাহর দরবারে একটা সন্তানের দোয়া করলেন, সেই মরিয়ম আলাইহিস সালামের মেহরাবের মধ্যেই আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে একটা সুসন্তানের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফের এই আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে আল্লাহর ওলির দরবারে বসে যখন আল্লাহর কাছে দোয়া করা হয়, সেই দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। যে দোয়া ইতপূর্বে জাকারিয়া আলাইহিস সালামের কবুল হয় নাই। এতদিন তিনি নিঃসন্তান ছিলেন, নিশ্চয় সন্তান চেয়েছেন, কিন্তু আল্লাহর ইচ্ছা আল্লাহ দেন নাই। কিন্তু যখন মরিয়ম আলাইহিস সালামের দরবারের মধ্যে, মেহরাবের মধ্যে যখন দোয়া করলেন, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরাও আলহামদুলিল্লাহ সেই আশা নিয়েই আউলিয়া ইকরামের দরবারে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে আউলিয়া ইকরামের দরবারের সাথে সম্পর্ক রাখি, আউলিয়া ইকরামের সাথে মহব্বত রাখি, এটাও কোনো আমাদের বানোয়াট, আমাদের বানানো কোনো বিশ্বাস আকীদা নয়। এটা আমরা কোরআন শরীফ থেকে গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ। আমাদেরকে যারা যে অপবাদ দিতেই থাকুক, তারা অপবাদ দিতে থাকবে, আমরা কোরআন এবং হাদিসের উপর আমল করতে থাকবো। আল্লাহ তৌফিক দান করুন। আমিন।